হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জেন্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পাস্তা। বাসায় অল্প কিছু চিকেন থাকলে এই মজাদার চিকেন পাস্তাটা আপনারা বাসায় খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। খেতে অনেক বেশি মজার হবে। চলেন কিভাবে আমি চিকেন পাস্তাটা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটি পাত্রে আমি কিছুটা পরিমাণ পানি নিয়েছি পাস্তাগুলো সিদ্ধ করার জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এই তেলটা অবশ্যই আপনারা এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যখন আমি পাস্তাগুলো সিদ্ধ করব তখন একটার সাথে একটা লেগে থাকবে না। এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পাস্তা। আমি এখানে কয়েক রকমের পাস্তা মিশানোই ছিল, এরকম প্যাকেট থেকে আমি নিয়ে নিয়েছি। এখন কিছু সময় আমি সিদ্ধ করে নেব পাস্তাগুলো। প্রায় 5-7 মিনিট সময় আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি। পাস্তাগুলো কিন্তু 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে পানি ঝরিয়ে নিব। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ বাটার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ কুচি। আপনারা কিন্তু বাটারের পরিবর্তে এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ ব্যাটারের মধ্যে কিছু সময় আমি ভেজে নিচ্ছি। এরপর যে চিকেনটা আমি কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। চিকেনটা আমি প্রায় 1 কাপের মতো নিয়েছি। কিছু সময় আমি বাটারের মধ্যে চিকেনটাও ভেজে নিব। কিছু সময় ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়ো। এই চিকেন পাস্তাটা তৈরি করার জন্য এখানে খুব বেশি মশলার প্রয়োজন নেই। এখন মশলাগুলোর মধ্যে চিকেনটা কিছু সময় মিশিয়ে আমি ভেজে নিব। কিছু সময় ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো সস। আপনাদের কাছে যদি টমেটো সসটা না থাকে, আস্ত টমেটো থাকলে সেটাও দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। এখন নেড়েচেড়ে কিছু সময় আমি এভাবেই ভেজে নিব। আর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব পানির পরিবর্তে লিকুইড দুধ। লিকুইড দুধটা দিলে এর টেস্টটা অনেক বেশি আসবে। 1/2 কাপ দিয়েছি। এখন একটু নেড়েছেড়ে আবার চিকেনটা সিদ্ধ করে নিব। আমার চিকেনটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব যে পাস্তাগুলো আমি পানি ঝরিয়ে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়েছেড়ে আমি সসের মধ্যে একটু পাস্তাগুলো মিশিয়ে নিব। এই চিকেন পাস্তাটা খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়, আর বাসায় থাকা অল্প কিছু উপকরণেই খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, আর খেতে অনেক বেশি মজার হয়। আমার পাস্তাটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। এদিকে একটা সার্ভিং ডিশে আমি পাস্তাটা নিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে আপনার পাস্তাটা দেখেই বুঝতে পারছেন, আর খেতে অনেক বেশি মজার হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।